রাস্তার পাশে মৃতদেহ দেখে আতঙ্ক হয়ে পড়েন এলাকার গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দাঁতন 1 ব্লকের অন্তর্গত সররং গ্রামে। তারপর ওই এলাকার শেখ সেলিম নামে ওই মৃতদেহটি পরে পরিবারের লোকজনরা এসে মৃতদেহটিকে বাড়িতে তুলে নিয়ে যায়। পরে থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর দাঁতন থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠায়। পুনরায় রাতের বেলায় ময়না তদন্ত হয়ে যাওয়ার পর সেই মৃতদেহ বাড়ি ফেরে। আপনারা সেই ভিডিওটি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিন সকাল 7টার সময় এবং গ্রামের যে সমস্ত গ্রামবাসীরা ছিলেন ওনারা থানায় খবর দেয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে এবং সেই ময়না তদন্তে পাঠায় মৃতদেহটিকে এবং মৃতদেহটি পুনরায় শনিবার দিন 10টা সাড়ে 10টা নাগাদ রাতের বেলায় মৃতদেহটি ময়নাতদন্ত থেকে গ্রামে আসে এবং সেই চিত্র আপনারা দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। পরিবারের প্রতি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানাই এবং আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তবেই বুঝতে পারবেন ঘটনাটা ঠিক কী ঘটেছিল। আসুন কিছু শুনে নেব বক্তব্য। দাদা, আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে যদি খুলে একটু বলেন কি হয়েছে ঘটনা বলতে সকাল 7টা নাগাদ আমাদের কাছে খবর আসে কি একটা লাশ পড়ে আছে ওই বাদল মাইতি গৌরহরির মাইতির বাড়ির পাশে। তো কয়েকজন লোক দেখে গ্রামের দিকে বস্তির দিকে খবর দেয়। তো বস্তির দিক থেকে ওর বাড়ির লোক 2-4 জন গিয়ে দেখে কি ওরই ছেলে মারা পড়ে আছে। তো ওকে ভুটভুটি করে তুলে নিয়ে আসা হয় এবং আসার পরে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন আসার পরে ওর সঠিক ময়না তদন্তের জন্য আমরা গ্রামবাসী পুলিশের হাতে বডিটাকে তুলে দিই এবং বডিটা চলেও গেছে, পোস্টমর্টম হয়ে গেছে, এখন আসছে। এর জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আইন ব্যবস্থার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই গরিব ছেলেটাকে যে নৃশংসভাবে হত্যা করেছে সে হত্যার কোনো শেষ নেই। তাকে রড দিয়ে জ্বালানো হয়েছে, তার প্রাইভেট পার্ট কেটে দেওয়া হয়েছে এবং এমনভাবে ওকে মারা হয়েছে যা আমি মুখে বলতে পারছি না, মুখে উচ্চারণ করতে পারছি না, এমনভাবে ওকে মারা হয়েছে। তো আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আবেদন করছি আমাদের পুলিশ প্রশাসনের কাছে যে আমাদের ন্যায় বিচার হোক এবং ওই গরিব মানুষের যে ছেলেটাকে মারা হয়েছে 20 বছর বয়সের ছেলে, ওই ছেলেটার যে একটা ন্যায় বিচার পাওয়া যাক এই আশা রেখে আমরা আপনাদের কাছে আবেদন করছি। আপনার নাম? আমার নাম শেখ রেফাকাত আলী। अरे उसको घर को लेके जाओ, घर को चले जाओ, चला गया हमारा भैया, चला घर को लेके जाओ। नहीं मिलेगा বাড়িতে থাকে, এই লুয়া ব্যবসা করে, এই গরু যে ব্যবসা হয় তার গরুর কাজ করতে যায়, গরু খেদানে নিয়ে আসে, 500-400 পায়, বাড়িতে বি হাট বাজার করে নিয়ে আসে, নিজে বি খায়, খাওয়া দাওয়া করে, সেরকম কোনো অসুবিধা নাই। মালটাল খাইনি, গাঁজা ফাজা খাইনি, কার সঙ্গে মারাপিটা করেনি, সবাই সব ভালো সুস্থ, চেংনা মুনা রন্ডুয়া মুনা সেসব কিছু না, সব ভালো। যে কাল সকালবেলা না, কাল সন্ধ্যা 7টার সময় আমি দেখেছি আমার বাড়ির কাছে সেখানে দোকান আছে, সে সেখানে দাঁড়িয়েছিল, তার মার সঙ্গে কথা বলেছি, মাকে বলে গিয়েছে যে আমি গরু আনতে যাব। গরু আনতে যাইনি, মা তো রাত্রেবেলা গরু আনতে যায়, সে মা জানে যে গরু আনতে গেছে 7:30টার মধ্যে চারমনিয়া ছক কাছে, সেখানে দোরখুল্লি সেটা গ্রামের নাম, সেখানে পড়ে আছে রাস্তার পিচ রাস্তার ধারে, ঠিক আছে। তার সামনে একটা হাঁডা আছে বস্তায়, আর একটা ধান নিকালার জন্য একটা টাকু আছে, আর কিছু নেই। বাচ্চাটা পড়ে আছে, সেখানে কি লোক দেখেনি? 5:30টা হয়ে গেলে বাড়িতে সবাই উঠে যায়, সামনে রাস্তা, সামনে বাড়ি, কি দেখেনি কেই? সেখানে লোকে গেল
আমার এখানে গ্রামের লোক সেখান থেকে যাচ্ছিল, সেখানে দেখে তারা ফোন করলে এখানে লোকগুলো জমা হয়ে, তার তো মা একা, বাবাও মেন্টেল, মাও মেন্টেল, এইরকম অবস্থা তার। এই যে বাচ্চাটাকে এইরকম মেরে দিল, এইরকম সবাইকে এইরকম হবে, এইটা আমরা ন্যায় চাই। কারা মারলো? কারা মারেছে, কার বাড়িতে ওটা? বাবলা। কেন, কি কারণের জন্য মারলো? কি কারণে মারলো আমরা তো বলতে পারবো না, আমরা তো দেখিনি চোখে, ও তো মারা গিয়েছে, ও তো জানে না। কি নাম ছেলেটা? শেখ সালিম। বাড়ি কোথায়? সডরং। কি নাম আপনার? আমার নাম সুলতানা বিবি। কে হন? কাকিমা।